ঈদের মাল 200 ঈদ শপিং 200 বাচ্চা লন 200 খালি খালি 200 যেটা লইবেন 200 বাচ্চা লন 200 ঈদের শপিং 200 ঈদের কালেকশন 200 নতুন নতুন 200 খালি লন 200 বাচ্চা লন 200 নয়া মাল 200 লন লন 200 ভাই ভাই এটা আমার 200 টাকা লন 200 200 খালি 200 এই যে পেড করে দিতেছি খালি 200 টাকা লন এই লন 200 200 এই ভাই লন আমার 200 ব্যাগলে যান এই যে ব্যাগলে যান ব্যাগ 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 ও দেন দেন এই যে ভাই আমার সানগ্লাসের 200 এই যে ভাই আমার জুতার 200 ভাই ব্যাগ লাগবে না না ভাই বগলে তলে করে লয়ে যামগা হ্যাঁ দোস্ত কই তুই? এই তো আমি ঈদ শপিং করতে আসছি। ও আচ্ছা কোথায় গিয়েছিস শপিং করতে? এই তো যমুনা ফিউচার পার্কে। তুই কোথায়? আমিও শপিং করতে যাচ্ছি। কোথায় যাবি? যমুনাতে আসবি নাকি? না না ও যমুনায় গেছে, আমার ওখানে যাওয়া যাবে না। না না আমি তো যাবো বসুন্ধরা সিটিতে। ও আচ্ছা বসুন্ধরা সিটি যাবি? আচ্ছা ঠিক আছে তাহলে ঈদ শপিং কর। আচ্ছা রাখ। আচ্ছা ঠিক আছে বাই। মামা এটা কত? মায়া তুই ততটা সুন্দর ভাই আনের এই সুন্দর পাঞ্জাবিটা কইটি দাম ভাই এটা অনেক সুন্দর পাঞ্জাবি বুঝছেন এটা যদি আপনি নেন আপনি লেগে একদম 1700 রাখুন এই 1700 টাকাতে পাঞ্জাবি কিনবাম ব্যান গাড়ির তো আমি বড় বড় শপিং মলের থেকে কিনতারি ব্যান গাড়িতে দাম কে রে ভাই আপনি কত দিবেন 400 টাকা দেন ওই তো না ভাই অকর 500 টাকা দেন এই ভাই দেন টিয়া দেন ভাই কি দাও কাছু কেলা ভাই ব্যাগে দিতাছি আরে আপনার এই ব্যাগ লাগতো না আমার ব্যাগে দিন ভাই এই ব্যাগে লিতাছেন এই ব্যাগ নিলেন না বুঝলাম না ব্যাপারটা আরে ভাই বুঝলাই না আনের এই কাপড়ের ব্যাগও যদি পাঞ্জাবিটা লয়ে যায় তে মানুষ মনে করবো আমি ঈদের পাঞ্জাবি কিনছি ফুটপাত বা ব্যাংকারির তো আর যদি এই ব্যাগটা লয়ে যায় তে মানুষ মনে করবো আমি ঈদের পাঞ্জাবি কিনছি হয়তো বড় বড় শপিং মল তাহলে ইলিয়নতে ওই আয় না ঈদ শপিংটা করা যান ভাই ঈদ শপিংটা করা যান আপনি ভাই ঈদ শপিংটা করা যান ওই আয় না ভাই ঈদ শপিংটা করা যান ওই ভাই ঈদের আছে আরো 10 দিন এত তাড়াতাড়ি ঈদের মার্কেট করে কি করমু আরো পরে করমু আব্বে ভাই যে আরে মাইয়া মানুষ পোলাগো জিনিস কিনা শুরু করছে 2 দিন পর আয়া মাগারবি সারে আর পিলা উচ্চারা কিছুই পাবেন না এই যে দেখো কত সুন্দর সুন্দর জিনিস তুমি কিনলে কেন এত বড় বড় শপিং মলে শপিং করতে এই ধরনের কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দামে কম ও আপা দামে কম মানে ভালো ব্যান ফ্যাশন তুমি আমার ভ্যান গাড়িতে নিয়ে আসছো ঈদের শপিং করাইতে? তোমার বন্ধু শিহাব ওর গার্লফ্রেন্ডে নিয়ে শপিং মলে গেছে শপিং করতে। থাক জান তুমি কষ্ট পাও না আমিও সে আবার গার্লফ্রেন্ড নিয়ে শপিং মলে যাইতাছি শপিং করতে স্যার হাসছো নিয়া আবার আসবেন ভাইয়া আমার সাথে প্যান্ট হবে হ্যান্ড লাগবে না হ্যান্ড তোর কাছে আছে না না হ্যান্ড না প্যান্ট হ্যান্ড আছে তো প্যান্ট হ্যান্ড প্যান্ট হ্যান্ড প্যান্ট হ্যান্ড হ্যালো হ্যাঁ দোস্ত কই তুই? আরে আমি তো ঈদ শপিং করতে আসছি বসুন্ধরা সিটিতে। এই ভাই এসিটা একটু বাড়ায় দেন তো। তুই কোথায় আছিস? আমিও তো শপিং করতেই আসছি। কোথায় আসছিস? বসুন্ধরা সিটিতে। হ্যাঁ পিছনে তাকা। ওই দেখালাম 200 একের মাল 200 বেচালাম 200 ওই ভাই শেষ হয়ে গেল 200 একদম 200 দেখালাম 200 বেচালাম 200 ওই ভাই এই হাফ প্যান্ট দাও এই যে সারতে হইন
আপনি কিন্তু ভাববেন না এই দোকানটা ফুটপাতের হইতে পারে, কিন্তু মালটা কিন্তু ফুটপাতের না, মালটা হইলো অরিজিনাল, একবার অরিজিনাল বিদেশ হইতে আমরা আনছি, বুঝছেন? আপনি দিলেন এই যে সামনে ঈদ উপলক্ষে আমরা সার করে দিতে আসি, ব্যস্তাম 25,000 টাকা, স্যার আপনার লেগিয়া 5,000 টাকা রাখবো। 500 টাকা দিব। স্যার 5,000 টাকার জোড়াকে 500 টাকা দেবে, আপনার বাড়াইতে হবে। 500 টাকার 1 টাকাও বাড়াবো না। বাড়াবেন না? না। বাড়াবেন না? না। বাড়াবেন না? না। বাড়াবেন না? না। টাকা দেন। কি স্যার পছন্দ হয় না? স্যার আপনারা পছন্দ হয় না? এই আমার উপর হাফ প্যান্ট আছে? স্যার আপনি মানুষ না আডার বুঝতা? কি? কিছু না স্যার, এই প্যান্ট এগুলাই আছে, আপনি এগুলাই দেখেন। এগুলো তো ফুল প্যান্ট, আমার লাগবে হাফ প্যান্ট। হ্যাঁ সমস্যা নাই, আপনি এনতে প্যান্ট পছন্দ করে দিয়ে লন, যাওয়ার সময় কাটতে হাফ প্যান্ট বানাই দিমু আনে। যা শালা পাচ্ছি না। স্যার স্যার আপনি কি ঈদের লেগে কোনো কিছু স্পেশাল খুঁজতেছেন? হ্যাঁ? আরে ঈদের লেগে স্পেশাল কোনো কিছু খুঁজতেছেন নাকি? আর দাদা এটার জন্য খুঁজছি না, তাহলে আমার নিজের জন্য খুঁজছি। প্রোডাকশন ফ্রি, জামা কিনলে প্রোডাকশন ফ্রি, জামা কিনলে প্রোডাকশন ফ্রি, ঈদ অফার। মায়া মায়া গো, একটু লজ্জা শরম নাই, সমাজটা একেবারে ধ্বংস হয়ে গেছে গা। রাস্তাঘাটে ওপেনে প্রোটেকশন বেস্ট আছে। এই জামা কিনলে প্রোডাকশন ফ্রি। চুপ থামেন। কি একটা অবস্থা, রাস্তাঘাটে ওপেনে প্রোটেকশন বেস্ট আছে। এই ভাই কি হইছে? প্রোডাকশন বেচুম না, এই প্রোডাকশন। এই না চুপ থামেন না, চর মারবাম। আবে ভাই আপনি এমন করতেছেন গেলা, আমি বেচুম না। এই না আচ্ছা আপনার প্রোটেকশনটা কিটা? এই যে আই প্রোডাকশন, সূর্যতে চোখটারে রক্ষা করবো। এটা ভাইঙ্গা কইবেন না, আমি তো আবার অন্যটা ভাবছি। কি ভাবছেন? কিস্তা না এই প্রোডাকশন। এই যে আপা। ভাইয়া আমার কত হয়েছে? একটু আপা আপনার 10,200 টাকা হয়েছে, আপনি 10,000 টাকা দেন। মাত্র 10,000 টাকা? এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। ওয়েট বেবি, আমি না ঈদ শপিং করেছি, আমার 10,000 টাকা বিল হয়েছে। তাড়াতাড়ি আমার নাম্বারে 10,000 টাকা পাঠাও তো। 6 মাস হয়ে গেছে, যাইঙ্গা কিন্তু পারি না। এই 10,000 টাকা লয়ে। আপনি যে নাম্বারে কল করেছেন এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। আপা কই টাকা দেন, টাকা দেন, টাকা দেন, আরে টাকা দেন। ওই ঈদের মাল 200। দেখ কি সস্তা, খালি 200। আসলেই তো সস্তা, নিমু এক বস্তা। ছিছি দোস্ত, তুই ভ্যান গাড়ি থেকে ঈদ শপিং করিস? ওই ঈদের পোশাক 200। কি মামা 200 করে? আমাকে 4টা দেন। নতুন কালেকশন। লেজেন্ড ভাই, দেন। ওই ভাই এই পাঞ্জাবিটা আমার সাইজে রইব? ভাই এটা একবার আপনার সাইজেরই ঠিক পাঞ্জাবিটাই ধরছেন। ভাই কত? ভাই একদম 1,000 টাকা। এই ভাই কি কন ভাই, 200 দেই। কি কইতাছেন ভাই? না এত কম হইতো না ভাই, আপনি 800 দিয়েন। না ভাই আর 50 টাকা দিবে। আবে ভাই কি 50 টাকা বাড়াইতাছেন? আপনি ভাই একদম 500 টাকা লইবার পারবেন। না ভাই আমার এত টাকা না, আমাদের 300 আছে ভাই। তাহলে ভাই 200 টাকা পরে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, প্যাকেট করেন। লন ভাই। ভাই তাহলে বিকালে দিয়ে যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিয়ে দিন ভাই। উস্তাদ আপনি এটা কোনো কাম করলেন? কে কি হইছে? ঈদের টাইম আর বাকি দিলেন, ওই যদি না হে ও আইবো না, আর বাপ তো 14 গোষ্ঠী আইবো। কেমনে? আবে আমি তো পাঞ্জাবি দিয়ে দিছি ছিড়া, ও জন এটা চেঞ্জ করবার আইবো তখনই 200 টাকা লাইয়া দিমু। ওই আয় ঈদ কালেকশন।
স্বপ্ন তো ঈদ কালেকশন আয় ঈদ কালেকশন কিলো ভাই নেবেন না ভাই ঈদ কালেকশন কিলো ভাই কেন না এই আমার লেগে নতুন নতুন ঈদ কালেকশন কি আছে? আয় হায় এটা মানুষ আর ছোট আর একটা হাতি। এই কি আছে ঈদ কালেকশন? আবে ভাই আপনি এনে তো কিছু খুঁজে পাবেন না, এত ভালো একটা কাজ করেন, পেট শপে যা একটু খোঁজ করেন। পেট শপে কে? আবে ভাই বুঝেন না খেলা, আমরা পেট শপে যা এখন একটু জিগান হাতির লেগা জামা কাপড় আছে নাকি। দাদা এই প্যান্টের দাম কত? স্যার 500 টাকা। 500 টাকা? তাহলে আমি এটা নিল। স্যার ব্যাগ লইন। না ব্যাগ লাগবে না, ঈদের দিন লিঙ্কু হয়ে পড়ে নেব। এই নিন আপনার টাকা দিচ্ছি। স্যার এমনি দিতেন কি রে? এই ধরুন বিকাশে মেরে দিন। বিকাশে মেরে দেবো? সব কিছু আধুনিক হয়ে যাচ্ছে। ভাই ঈদের টাইম বেশি দামাদামি করতে পারবো না, পাঞ্জাবিটা একদম কোন কত হলে ছাড়বেন? ভাই দামাদামি করতে হবে না, এই পাঞ্জাবি যদি নেন তাহলে একদম 500 টাকা। ধর মিয়া 300 টাকা দিবেন, 1 টাকা কম হবে না। এই বেটা তুই এনেকে আরে শপিং করতে যাই। শপিং করতে যাস ফকির ড্রেস পরা? আচ্ছা শোন, এখন যদি আমি ভালো মন্দ ড্রেস পরে যাই দামাদামি করতে, তাহলে আমার তো টাকা বেশি রাখবো। এর লিগে ফকির ড্রেস পরে যাইতাছি, দামাদামি করার সময় আমার তো টাকা কম রাখবো। কই যা তো দেহি, আয় তোর দেখাই। ভাই এই পাঞ্জাবিটা কত? ভাই এই পাঞ্জাবি তো বিক্রি করি ভাই 500 টাকায়, কিন্তু আপনি তো গরিব মানুষ, 7 টাকা দেবেন কেমনে? আপনি 200 টাকা দেন। আয় ওরে মা। আবা আপনার কি প্যান্ট লাগবে? না, কাপড় দোকানে ফুটবল কিনতে আসছি। 48 কমর হবে? ও সরি 28 কমর হবে? ওই 28 29 30 31 32 33 34 35 কোন কমরের প্যান্টই আমার কাছে নাই। কে? আরে মাইয়া মাইশের প্যান্ট বেশি না। তা আগে বলবেন না? তা আপনি আগে জিগাবেন না? কিরে দোস্ত কই যাচ্ছিস? এই তো একটু শপিং এ যাচ্ছি। কোন শপিং মলে? ঢাকাতে তেমন ভালো কোনো শপিং মল নাই, ওই যমুনা আর বসুন্ধরা সিটি বাদে। ভাবতেছি বসুন্ধরা সিটিতেই যাবো। ও আচ্ছা ঠিক আছে, যা তাহলে। বড়লোক মানুষ বড়লোক জায়গাতে শপিং করব, এটাই বাস্তব। 20 minutes later. মামা এটার দাম কত? এটা 300 টাকা। মামা 150 টাকা দিমু। না মামা এটা কত? কি রে বন্ধু তুই না বসুন্ধরা সিটি যাস? ওই আসলে বাসার কাজের ছেলের জন্য নিব তো মামা, এটার দামটা অনেক কম, আমার একটু বেশি দামি দরকার। ভাই কত হইছে? ভাই আপনার 4টা জিনিস না, ওই প্যান্টটা দিবেন 1500, শার্ট দিবেন 1000, তারপর হলো সানগ্লাসটা দিবেন 1000 টাকা, আর এই জুতাটা হলো 500 টাকা, আমারে মোট 1800 দেন। কি রে ওইলো 4000 টাকা, হ্যাঁ চাইতেছে 1800 টাকা, দিয়া দেই তাড়াতাড়ি। এলন ভাই এনে 2000 টাকা আছে। এলন ভাই 200। আচ্ছা ভাই জায়গা আলাই কত বলো, আমার 4000 টাকার জিনিস 1800 টাকা দিয়ে দিছে। উস্তাদ কোন কি দেখমু? শোন, এই প্যান্টটা লাগ 400 টাকা, 600। ওই যে শার্টটার দাম লাগ 300 টাকা, আর ওই সানগ্লাস 150 টাকা, জুতা 150 টাকা, মোট কত হইছে? উস্তাদ 1000 টাকা হইছে। মাহাজনটা 1000 টাকা বুঝাই দিবি, তাহলে বাকি থাকলো কত? 800 টাকা। ওই 800 টাকাতে 300 তুই নিবি, 500 আমারে দিবি। এই চালাই আইন, জামা কিনলে ফ্রি, জামা কিনলে ফ্রি, ঈদ অফার চালাই আইন, শেষ হয়ে গেল, চালাই আইন ঈদ অফার। কি ফ্রি দিব? জামা কিনলে কি ফ্রিজ ফ্রি দিব নাকি? আরে না বেটা, আমার মনে হইতেছে জামা কিনলে বাইক ফ্রি দিব।
আরে না মনে হয় জামা কিনলে টিভি ফ্রি দিব। আয় শপিং তো করবো, তাহলে ঈদের শপিংটা এদিই করি। ফ্রি লয়ে যান, ফ্রি ফ্রি, ঈদ অফার ফ্রি। মামা এটা কত? মামা আমার এটা দাও, মামা এটা দাও। ধরুন দেন দুই ব্যাগে দিতে। হ্যালো মামা টাকা। হ্যাঁ মামা আমাকে ফ্রি জিনিসটা দিয়ে দাও। ও মামা ফ্রি জিনিস তো দিয়েছি। ফ্রি জিনিস কই দিলা? এই যে জামার সাথে ব্যাগ ফ্রি। মায়ারে লেরে জুতা সিরানোর সময় পাইলো না। কি তাছে করা মন ভাই কেমনে? ঈদ কালেকশন এই লেজেন্ড এই মায়া এই যে একটা জুতার দোকান। ঈদ কালেকশন নতুন কালেকশন। এ ভাই এই জুতা কয় টাকা করে? ভাই এডি ঈদে লেগে লিয়েছি বুঝছেন, পুরো ঈদ কালেকশন। এডি যদি নেন মাগারবি আপনি লেগে একদম 1200। না ভাই এটি 1200 টাকার জুতা না। তাহলে আপনি কত দিবেন? আন্নের জিনিস আন্নের দাম কই? ভাই একদম 1000 টাকা। কি আছে এই ধরুন। এই ভাই আপনি 500 দিলেন যে? আমি জুতা নিছি একটা, এর লিগে 500 টাকা দিছি। এই জুতা একটা নিছেন মানে আরেকটা নিবেন না? আরে ভাই আমার একটা জুতা ছিঁড়ে গেছে, আমার একটাই লাগতো, এর লিগে একটাই নিছি। আরে ভাই বুঝেন না গেলা, এই জুতাটা আমি কার দ্বারে বেচুম? এটা তো আমার দোকানে ফাউ পয়রা থাকবো। ফাউ পয়রা থাকতো কে রে? আমি লয়ে যাই গে। এই ভাই তাহলে টাকাটা দেন। ওমা কি তার টিয়া? এই যে জুতা নিলেন, ওমা আনে না হগলে কইলেন এটা ফাউ পয়রা থাকবো, এর লিগে আমি লয়ে যাইতাছি গে। আয়ো রে মা। প্যান্টগুলো তো ভালোই, এই প্যান্টটা তো পছন্দ হয়েছে, কিন্তু সমস্যা হইলো সাইজ হইব কিনা, পরে যদি সাইজে না হয়। স্যার সমস্যা নাই, আপনি বাসা যাই যদি দেন সাইজে মেলেন না তাহলে আপনি নিয়ে আসবেন, আমি পাল্টাই দিব। হ মিয়া এখন এই কথা কও, পরে যখন প্যান্টটা লই আমো তখন চোহে কালা চশমা পরে কইবা আপনি কেডা? না নিব না। ও স্যার আপনার প্যান্টটা পছন্দ হয়েছে, আপনি নেবেন না কা? প্যান্টটা নিতাম হইলে, কিন্তু তোমার এনে তো ট্রায়াল দেওয়ার ব্যবস্থা নাই, ট্রায়াল রুম নাই। ট্রায়াল দেওয়ার ব্যবস্থা থাকলে তাইলে প্যান্টটা নিতাম। ভাই ট্রায়াল দেওয়ার ব্যবস্থা আমি করতে আসি। কেমনে? এই নেন লুঙ্গি পরিয়া ট্রায়াল দেন। আয়ো রে মা। ট্রায়াল দেন। বাহ শার্টটা তো সুন্দর, দেখি আমার সাইজ হবে? মায়া গো স্যার কি তাছে কই না, এটা ওইবার না শুনলেও ও করে ফিট হয়ে রাখবো। আমি কইরা দেখুন যদি না হয় আমার উষ্টা মেরে ধুয়ে দেবেন। কি করে আর হইছে না? দেখছেন আমি কইছি না হইব না তেমন। না কমফোর্ট আছে, প্যাক করে দাও। আয়ো রে মা। মায়া গো কি ভয়টা যে পাইছিলাম। মামা এই কাপড়টা ভালো হইব ঈদে পরমু। হ মামা পুরা 100 কাপড়, পুরা কসকসা কাপড়। তোমার দাম কত? মামা 10-15 হাজার টাকা চাই লাভ নাই, আপনি লাস্ট 1000 টাকা দিবেন। 100 টাকা দিই। ওই মিয়া 1000 টাকার গেঞ্জি কেউ কি 100 টাকা দিব? দিলেই হইব। দরকার হইলে এই গেঞ্জি আমি দাঁত দিয়ে কামড়ায় ছিড়াবামু, তাও 100 টাকায় এই গেঞ্জি বেচতাম না। এই লন। ওই মিয়া আপনি আমার গেঞ্জি ছিলেন কে? আপনার কষ্ট করে ছিড়বেন কে? আমি ছিড়া দিলাম। আয়ো রে মা। আমি বুঝলাম না, 35 মিনিট হয়ে গেছে তুই এখান ধরে ভাজাভাজি করতেছিস। তোর সাথে আসাটাই আমার ভুল হয়েছে। এরকম একটা স্টুপিড জায়গায় তুই আমার নিয়ে আসছিস। আমার পাপা যদি দেখে তোর সাথে দাঁড়িয়ে আমি এই ফুটপাতে মার্কেট করছি, আমাকে যে কি করবে সেট। আর তুই ইউনিভার্সিটিতে পড়িস, খুব ভালো একটা স্টুডেন্ট, তুই এমন জায়গায় কিভাবে শপিং করিস? বুঝলাম না তো। দেখ বন্ধু তোরা টেহা আছে,
তোরা বড় বড় শপিং মলে যাবি, আমরা টেহা নাই, আমরা গরিব, আমরা লেগে এইটাই বড় বড় শপিং মল। খালি আমি এলহা না, আমার মতো লাখো গরিব মানুষ এই জায়গাতেই শপিং করে। দেখ তোরা খালি টেহা আছে দেখে ঈদ কি খালি তোরা নেই, আমরা গরিব দেখে কি আমরা ঈদ নাই, আমরা খুশি আনন্দ নাই? আমরা তো পরিবার আছে, আমরা পরিবার এনতই মার্কেট করি, এনতো মার্কেট করেই আমরা ঈদ পালন করি, এটাতেই আমরা অনেক খুশি বন্ধু। আর ঈদ মানে কি, একটু নতুন জামা কাপড় চাই, এটাই তো আমরা তো এনই নতুন জামা কাপড় পাইতে আছি, এটা লই তো আমরা খুশি আছি। আর ঈদের খুশি আমরা এনই পাই। আর এই যে তোরা লাখ লাখ টাকা দিয়া বড় বড় শপিং মলেতে জামা কাপড় কিনা কইরা যে আনন্দটা পাস, আর আমরা এনতো 100 টাকা দিয়া এই জামা কাপড়টা কিনা এই আনন্দটা পাই। বন্ধু গরিব মানুষকে এরকম অবহেলা করিস না, এরকম তুচ্ছ মনে করিস না, মানুষের মনে কষ্ট দিস না। না বন্ধু, আমি না যা কিছু বলেছি সব না এটা ঠিক করিনি, আমি বুঝতে পেরেছি। আসলে আমি কি বলে ফেলেছি এগুলো আসলে ঠিক না। মানুষ তো মানুষই, আর সবার মনেই তো আনন্দ রয়েছে ঈদ উপলক্ষে। ঈদের আনন্দ সবাই উপভোগ করুক, আমি এটাই চাই। আসলে আমি যেটা বলেছি তার জন্য আসলে আমি অনেক সরি, তুই আমাকে মাফ করে দিস। আরে বেটা তুই আমার বন্ধু, তুই একটা কথা কইই লাইছ, কিন্তু বন্ধু আমি তোর ভুলটা ধরাই দিছি, যাতে তুই নেক্সট ডে আর কোনো মানুষের মনে কষ্ট না দিস, কারো অবহেলা না করিস। না না দোস্ত, আমি সত্যি আমার ভুলটা বুঝতে পেরেছি। কিন্তু দোস্ত আমার একটা কথা, আমি তোকে বন্ধু হিসাবে এবারে শপিংটা আমি করে দিব তোকে। বন্ধু তুই আমার কইছ, এটা দিয়ে আমার হইছে, আমার লাগতো না, আমার এমনি ভালো আছে। না বন্ধু, এটা বললে আমি শুনবো না, তাহলে ভাববো তুই আমাকে মাফ করিস নাই, আর তুই আমাকে বন্ধু হিসাবে ভাবিসই না। আচ্ছা বন্ধু ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোর যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি। বন্ধু আমার পক্ষে তোমার এতে কিছু নেওয়া লাগবে, এখান থেকে সেগুলোর কি দরকার? আচ্ছা আচ্ছা যাই হোক, তুই যেটা আমাকে দিবি সেটা আমি নেব। ভাই মিয়া চালা এটা দিন। ভাই এটার দাম কিন্তু বেশি, 500 টাকা। আর দূর মিয়া, 500 টাকা কোনো ব্যাপার না, দিন। এই ধরুন না 500 টাকা। বন্ধু নাও, এটা কিন্তু ঈদের দিন পরবা তুমি। অবশ্যই ঈদের দিন এটা আমি পরবো, আর আমার দেওয়া গিফট তুই পরবি, তারপর দুজন পরে নামাজে যাব। ঠিক আছে। হে গাইস, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দাও, আর এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দাও। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল দর্জির জ্বালা। যারা যারা কমেন্ট করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথম 1 ঘন্টায় যারা কমেন্ট করেছিল সেখান থেকে 5টি কমেন্ট পড়ে আসি। চলো প্রথম কমেন্টটি পড়ছি। প্রথম কমেন্টটি করেছে সিয়াম ইসলাম। আমরা 2 ভাই তোমার সারাদিন ভিডিও দেখে, আমরা 2 ভাই তোমার অনেক বড় ফ্যান। জানি তুমি আমাদের কমেন্টটা পড়বে না, প্লিজ ভাইয়া একবার কমেন্টটা পড়িও, ভালোবাসা রইলো, এগিয়ে যান। তোমাদের 2 ভাইয়ের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা থাকলো। এমডি রাকিব কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম জানজাবিন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে তো ঈদ আসতেছে, একটা ঈদের ভিডিও দিবেন। অবশ্যই ঈদের ভিডিও আসবে, ওয়েট করতে থাকেন। এমডি শাহিন কমেন্ট করেছে, জানজাবিন ভাই আমি সুনামগঞ্জ থেকে বলতেছি। আমি সে প্রথম থেকে আপনার ভিডিও দেখতেছি। আপনার ভিডিওর মধ্যে অনেক বিনোদন থাকার পরেও শিক্ষণীয় বিষয় আছে। আগের ভিডিও দেশি ইফতারিওয়ালা ভিডিওর লাস্ট যে ঘটনা ঘটেছিল সেটা দেখে আমার চোখে পানি এসে পড়েছিল। আপনার জন্য অবিরাম ভালোবাসা রইল। থ্যাংক ইউ ভাই, আপনার জন্য অনেক ভালোবাসা থাকলো। পরের কমেন্টটি করেছে জারিফ ভাই, আমি ফার্স্ট আমার কমেন্টটা পড়েন। 2 মান্থস ধরে কমেন্ট করি, আপনি পড়েন না। ভিডিও শেষে আমাদের ফ্যামিলির সাথে অনেক মজা করে দেখি ভিডিও। লাভ ইউ জান ভাই। লাভ ইউ টু ভাই। 5 নম্বর কমেন্টটি পড়ছি। 5 নম্বর কমেন্ট করেছে রোহান। আপনার ভিডিও 3 বছর ধরে দেখি। আপনার ভিডিও ছাড়া আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের কমেডি ভিডিও দেখি না। আমার কাছে অনেক ভালো লাগে আপনার ভিডিও। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওর পাশাপাশি বাংলাদেশে আরও যারা যারা কন্টেন্ট বানাচ্ছে সবার কন্টেন্টই দেখার চেষ্টা করবেন, কারণ সবাই খুব ভালো করছে। তো আজকে ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।